সুপ্রিয় দর্শক, বিপিএল এর 6 নম্বর ম্যাচে হতে যাচ্ছে হাই ভোল্টেজ কুপাকুপি। খেলাটা যখন রংপুর আর বরিশালের মধ্যকার, তখন উত্তেজনাটা একটু বেশি থাকবেই, এটাই বাস্তব। একদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশাল, তারা এবার বিপিএল এ একটা ম্যাচ খেলে একটাই জিতেছে। আর অপরদিকে ভালো ছন্দে থাকা টিম রংপুর কিছুদিন আগে জিতলো গ্লোবাল সুপার লিগ, তারপরে জিতলো এনসিএল, এখন তাদের লোডিং এ আছে এই বিপিএল। তো যাই হোক, হাই ভোল্টেজ ম্যাচ কেউ মিস করবেন না, খেলা হচ্ছে আজকের সন্ধ্যায়। যাওগা সামনে আউগা, চলুন চলে যাচ্ছে ভিডিওর মূল পর্বে। কিরে বেটা শোয়েন না, মোগোর সাথে কি জিততে পারবি নি ম্যাচটা? এবার কিন্তু মোগে একটা অন্যরকম টার্গেট রয়েছে যে মোরা এবার বিপিএল একটা ম্যাচও হারবো না, একেবারে কোনো ম্যাচ না হেরেই শিরোপা জিতবো। আরে কাকা, কবি বলেছেন যে স্বপ্ন দেখো কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে, তোমগো মতো সজাগ থাইকা না। তুমি কাকা যেটাই কও না কেন, এটা আমাদের রংপুর, আবার শুধু রংপুর না, অন্য লেভেলের রংপুর। তাই তোমগো এই বরিশালের লঞ্চ ডুবাইতে আমগো সময় লাগবে মাত্র 2 মিনিট। এই বেটা কথা সামলায় মুখ ক। এই বেটা, তোর কি খেয়াল নাই যে বরিশালের টিমে শান্ত আছে? আরে ভাই, মনে থাকবে না মানে? তুমি হলো গিয়ে আমাকে শান্ত ভাই। তোমার নাম যেমন শান্ত, খেলার ধারণা কিন্তু শান্ত। শান্ত ভাবে মাঠে নামো খেলতে, এক বল খেললে ডাক মাইরে আবার শান্ত ভাবে শান্তিতে চলে যাও ড্রেসিং রুমে। এরকম শান্তশিষ্ট প্লেয়ার রে কে না মনে রাখে ভাই? ওরে নাগিনীর পুত, মোরে নিয়ে মস্করা করতেছিস? এই শান্ত যে বিপিএল এ কতটা অশান্ত, এটা কি তুই জানিস না? আমি তো প্রথম ম্যাচে শুধু একটু নাটক করলাম আর কি, মানে যাকে বলে ডাক মেরে চেক করলাম। এইটা চেক দিচ্ছিলাম যে আমি ভালো পারফর্ম না করলে আমার পোলাপান গুলো ম্যাচ জিতাইতে পারে কিনা। আরে ভাই, আমি নাহিদ রানা, আর যখন বল করি না তখন ব্যাটসম্যানরা হয়ে যায় কানা। কাকারা এমন বল করবো যে বরিশালের লঞ্চ একবার মাঝখান দিয়ে ফুটা হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, আজ আপনাদেরকে জানাবো বেটজিলি অ্যাপ সম্পর্কে, যেটা বাংলাদেশের এখন খুবই জনপ্রিয় এবং বিশ্বাসযোগ্য একটি অনলাইন গেমিং অ্যাপ। বেটজিলিতে রেজিস্ট্রেশন করলে আপনি পাচ্ছেন জিলিতে 20টি ফ্রি স্পিন, প্রতি রেফারে পাবেন 1000 টাকা আনলিমিটেড, ফেসবুকে রিভিউ দিলে পাবেন 150 টাকা একদম ফ্রি, আর আপনার জন্মদিনে রয়েছে 5000 টাকা বোনাস। জিলিতে গেম খেলে আপনিও জিততে পারেন আইফোন 16 প্রো ম্যাক্স। এখানে আপনার জেতা টাকা খুব সহজেই তুলতে পারবেন বিকাশ, নগদ, রকেট উপায় বা ব্যাংকের মাধ্যমে। সুতরাং দেরি না করে আমার পিন করা কমেন্ট থেকে বেটজিলি অ্যাপে রেজিস্ট্রেশন করুন এবং অসংখ্য বোনাস নিয়ে উপার্জন শুরু করুন। ছোট মরিচে ঝাল বেশি, আমিও কিন্তু ছোট মরিচ, আর আমারও কিন্তু ঝাল বেশি। আমি তো আসি, আর ওদিকে আমার ভাইরা ভাই মাহমুদুল্লাহ কিন্তু বুড়ো হয়ে গেছে, কিন্তু কোপ কিন্তু কমে নাই। আমরা পঞ্চ পাণ্ডবের 3 পাণ্ডবী আছে এই টিমে। এই বরিশালের লঞ্চ ফটো করার সাহস তো কেন হয় নাই? চাচা, ওই সমস্ত পাণ্ডবের ভয় কিন্তু আমরা পাই না। আমরা তো মিয়া সামান্য দুর্বল, রাজশাহীর কাছে দুর্বল হয়ে যাও। 1 নম্বরে তোমাকে কপালটা ভালো ছিল, 2 নম্বরে বয়স্ক মাহমুদুল্লাহ কুপাই দিল, আর 3 নম্বরে দুর্বল রাজশাহীর বোলিংরাও দুর্বল ছিল। এর লেগে কোনো মতো ম্যাচটা জিততে পারছিলা। বাবারা, তোমাকে একটা কথা বলি, তোমরা এত মারামারি করো না। একটা কথা ভালো করে জানো যে মগো বরিশালে আমি পাঠা কিন্তু আসি, তাছাড়া পাকিস্তানের সেরা বলার শাহিন আফ্রিদিও আছে এবার মোহাম্মদ নাবি, ওদিকে ফাহিম আশরাফ, সে হয়ে যায় এবার আন্ডার রাসেল, আর আমাদের শান্ত আফার কথা তো বাদই দিলাম। এত বড় বড় প্লেয়ার গুলা থাকতে ভাইয়া মগো সাথে তোমগো যায় না। একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। ভাতিজারা কছি কি, আমার নিজের হাতে গড়ায় মিরপুরের ধান ক্ষেতটা এই শস্য খেতে পরিণত করলো কেডা? যে মাঠে টি20তে টেনে টেনে 150 রান করতে গেল ঘু বাইরে যায়, অথচ সেই মাঠে 200 রান হচ্ছে, আবার সেই প্রায় 200 রানের টার্গেটে খেললেও ম্যাচে জিততে লাইতাছে। এটা আবার কেমনি কি? সব তো দেখি আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। কথা সত্যি বলছে। তো সুপ্রিয় দর্শক, আপনার টিম কোনটা? রংপুর নাকি বরিশাল নাকি অন্যগুলা? কমেন্টে জানিয়ে দিন। তো যাই হোক, ভিডিওটা দেখে যদি সামান্য পরিমাণ মজা পেয়ে থাকেন তাহলে লাইক করুন, কমেন্ট করুন, এবং পরবর্তীতে এইরকম আরো মজার ফানি ডাবিং ভিডিও পেতে